বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। যদি কারো সন্তান নিখোঁজ হয় তাহলে স্কুলে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার পর্যন্ত স্কুলের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে স্কুলটি। তৃতীয় দিনে শিক্ষক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি স্কুলে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির তৃতীয় দিনে সকাল থেকেই বন্ধ ছিল সব ফটক। তবে ঘটনাস্থলে ভিড় করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বাবার হাত ধরে স্কুলের সেই ধ্বংসাবশেষ দেখতে এসেছে অনেক শিক্ষার্থী। দ্রুত বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করার দাবি তাদের। এই কথাটা মনে হইলে আমার কান্নায় নিজের চোখের সামনে বাচ্চাগুলো পড়তেছে কি না কিছু করতে পারলাম না, নিজে বাচ্চা হিসেবে বললাম নিজের অনেক স্বার্থপর মনে হইতেছে। ভাইয়া একটু তো মনের ভিতরে ভয় লাগে যে এমন একটা হয়ে গেল, এখন আরো বেশি হবে যে উপরে দিয়ে যাচ্ছে, আমরা আবার হতেই পারে। এখন হালকা ভয় থাকবে মনের ভিতরে, এখন বিমান গেলেও তো কিছু করার নাই, ক্লাস করতেই তো হবে। দুপুরের দিকে স্কুলের বাইরে আসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক। তারা জানান স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি 3 দিনের মধ্যে জানাবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা। হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের বিভিন্ন সেকশন স্টুডেন্টে ওখানে ওয়েট করছিল, আবার অনেকে চলে গেছে এরকম আর কি। ওখানে এক্স্যাক্টলি শুধু ক্লাস চলতেছিল এরকম না যে ক্লাস চলতেছিল 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে এরকমও না ঘটনাটা। যার সংখ্যাটা আমরা পেয়ে যাবো 2-3 দিনের মধ্যে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। মুঠোফোন স্কুলটির পরিচালক রাসেল তালুকদার জানান এখন পর্যন্ত নিখোঁজের জন্য কেউ এসে অভিযোগ জানাননি। কেউ নিখোঁজ থাকলে স্কুলে এসে জানানোর অনুরোধ জানান তারা। 5 নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, আপনাদের কোনো প্যারেন্টস কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে আপনারা অনতি বিলম্বে এই জায়গাটায় যোগাযোগ করুন। এখন পর্যন্ত কি কেউ আসছে মিসিং এর অভিযোগ নিয়ে? না, এই সকাল পর্যন্ত আমরা এই পাইনি এখনো। এদিকে এই ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।